মন্দিরের কপাট খুলে গেছে, দেখতে পাচ্ছ তোমরা পেছনের ভিউটা। আমি আপন ভোলা চলেছি কেদারের পথে। 3 বছরের অপেক্ষা সাকসেসফুল। এই হলো কেদারনাথ মন্দিরের দরজা। সামনের জায়গাটা দেখো, খালি অফুরন্ত। তো 2950 বলছে, মানে 3000 টাকা। এখানে দেখতে পাচ্ছ যে 6 টনের একটা ওং লাগিয়েছে। গুড মর্নিং, সকাল 5টা বাজে, উঠে পড়েছি। আমার সাথে ছিল নবীন, এরা ইউপি থেকে এসছে, এরা আগ্রা দিয়ে এসছে, এদের বন্ধু। তো এখন চলেছি গৌরীকুণ্ড যাব। গৌরীকুণ্ড থেকে তারপর ওখান থেকে ট্রেক শুরু হবে কেদারের। আমি মোটামুটি 6টা নাগাদ ট্রেক শুরু করব, ঠিক করেছি। তো যাই, শেয়ার জিপ দেখবো, শেয়ার জিপে করে গৌরীকুণ্ড অব্দি চলে যাব। তো সাথে থাকো, দেখতে থাকো। আজকের এপিসোডটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, খুবই ইন্টারেস্টিং হবে আজকের এপিসোড। অনেক ইনফরমেশন পাবে তোমরা এর মধ্যে। তো সাথে থাকো, দেখতে থাকো, পুরো ভিডিওটা ওয়াচ করো তোমরা। ভিডিওটা যদি স্কিপ করে দেখো তাহলে কিন্তু তোমরা মিস করে ফেলবে অনেক কিছু ইনফরমেশন। তো পুরোটা দেখতে থাকো, আমি যেতে থাকি। এই যে আমার সাথে দুজন। তো আমি এখন এই শেয়ার জিপে করেই যাব। এই শেয়ার জিপের ভাড়া হলো 50 টাকা জনপ্রতি। তো যেতে থাকি, এর ভেতরে গিয়ে বসি। তো দেখতে থাকো তোমরা। এই পথ ধরেই আমাদের চলতে হবে। এটা হলো গৌরীকুণ্ড। গৌরীকুণ্ডের এখান থেকেই রাস্তাটা শুরু হয়ে যায়, আর এখান থেকেই কেদারের উদ্দেশ্যে রওনা দিতে হয়। এখান অবধি গাড়ি আমাদের ছেড়ে দিয়েছে, আর এখান থেকেই আমরা পায়ে হেঁটে কেদারের উদ্দেশ্যে রওনা দেব। তো তোমরা দেখতে পাচ্ছ যে গৌরীকুণ্ডে এখানে গরম জল, অনেকে স্নান করছে। স্নান করে তারপরে কেদারের উদ্দেশ্যে রওনা দেবে। তো এখান দিয়ে চাইলে তোমরা স্নান করে নিতে পারো, আর স্নান করেই পথ চলা শুরু করতে পারো। তো শুরু করে দিয়েছি আমাদের ট্রেক কেদারের পথে। দেখতে পাচ্ছ ভিড়টা, কিরকম পরিমাণ ভিড়, প্রচুর ভিড় রয়েছে। আর একটু ওপরে এসে তোমরা ক্লক রুমও পেয়ে যাবে। এখানে চাইলে 100 টাকা করে ক্লক রুমে রাখতে পারবে। এখানে হোমস্টেও রয়েছে, হোমস্টেতেও তোমরা থাকতে পারো, কোনো অসুবিধা হবে না। ওয়াদিয়াটা দেখো, প্রকৃতির অপূর্ব রূপ। হালকা হালকা ঠান্ডা আছে। কিন্তু একটু পরেই সেই ঠান্ডাটা আর লাগবে বলে মনে হচ্ছে না, কেননা গরম লাগা শুরু হয়ে যাবে একটু বেলা বাড়ার সাথে সাথে। তো চলো দেখতে থাকো তোমরা। এখানে চাইলে তোমরা অনেক খাবারের স্টল রয়েছে, তোমরা এখানে খাবারও খেতে পারো। দেখতে পাচ্ছ অনেক খাবারের স্টল, আর লোক যাচ্ছে, বুঝতে পারছো কত পরিমাণে লোক রয়েছে। এখন প্রচন্ডই ভিড়। তো তোমরা চাইলে এখানে ঘোড়াও পেয়ে যাবে, টিট্টু পেয়ে যাবে।
তো 2950 বলছে, মানে 3000 টাকা মতো ঘোড়া। তো আমি তো ঘোড়াতে যাবো না, আমি হেঁটেই যাব। তো চলতে চলতে যদি তোমরা হাঁপিয়ে যাও, এইরকম সেট করা রয়েছে, এরকম জায়গায় তোমরা বসতেও পারবে, কিছু খেতে পারবে, ফল ফল রয়েছে, চা বিস্কিট রয়েছে। সত্যি প্রকৃতির একটা অনবদ্য আকর্ষণ। আর মহাদেব আলাদাই চারটাম। আমার সাথে এসছে নবীন আর ওর বন্ধু, দুজনেই রয়েছে। আমরা তিনজন একসাথে ট্রেক করছি। এরকম বসার অনেক জায়গা রয়েছে। রাস্তায় চলতে চলতে তোমাদের কোনো প্রবলেম হবে না, এইরকম ঝর্ণা কিছু দূর অন্তর অন্তরই পাবে, আর তোমরা এই ঝর্ণার জল খেতে পারো, কোনো রকম সমস্যা হবে না। তো এখানে আইস পিক দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা আইস পিকটা 3 কিলোমিটার আসার পরেই এটা দেখা যাচ্ছে। প্রকৃতির সৌন্দর্যটা দেখো খালি তোমরা। প্রকৃতির তার নিজের অজস্র রূপ নিয়ে রয়েছে। একদিকে গভীর খাদ, যেখান থেকে ঝর্ণা, একটা ছোট্ট ঝর্ণা বয়ে যাচ্ছে, একদিকে শুকনো পাহাড়, আর সামনে এইরকম একটা আইসের পাহাড়, বরফের পাহাড়। জাস্ট অনবদ্য লাগছে, অনবদ্য। চলো দেখতে থাকো। আমি আপন ভোলা চলেছি কেদারের পথে। পেছনের প্রকৃতির দৃশ্যটা অনেকটাই সুন্দর। ক্যামেরাতে কতটা তোমরা বুঝতে পারছো জানি না, কিন্তু বহুত সুন্দর দৃশ্য। টুকি টুকি পায়ে চলেছি। রাস্তা দেখতে পাচ্ছ, এদিক দিয়ে গিয়ে ওই রাস্তাতে সব যাচ্ছে। তো চলো দেখতে থাকো। সবাই চলেছে এখন কেদারের পথে। তো রাস্তা প্রচন্ডই খাড়াই, আর বহুত সিঁড়ি, রাস্তা খুবই বাজে। সত্যিকারের বাবার কাছে যাওয়া মুখের কথা নয়, সত্যি খুব কষ্ট আছে বাবার কাছে যেতে গেলে। তবে না গিয়ে বাবার দর্শনে থাকে। বাবা, শুনেছিলাম বাবা অনেক উপরে থাকে, এত উপরে থাকে জানতাম না। সত্যি বাবা অনেক দূরে থাকে, অনেক ওপরে, প্রচন্ড কষ্ট হচ্ছে। আর ঝর্ণাটা দেখো উপর থেকে কি সুন্দর বয়ে আসছে।
অসাধারণ। রোদ্দুরের জন্য প্রচন্ড গরম লাগছে আর কষ্টও হচ্ছে, কিন্তু যেখানে ছাওয়া সেখানে প্রচন্ডই ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে সাথে করে। তো আমি যেতে থাকি। সত্যি প্রভু মহাদেবের দর্শন করা। আর তোমাদের একটা কথা বলে রাখি, রাস্তার এরকম ধারে ধারে পিট্টু, ঘোড়া সবকিছু পেয়ে যাবে। যখন মনে হবে যে আমি পারবো না বা আর কিছু হবে না, তখন শরীর আর দেবে না, তুমি পিট্টু বা ঘোড়াদের সাথে তোমরা যেতে পারো। তো যাই, আমি ওপরে উঠতে থাকি, ঠিক আছে? চলো, এই জায়গাটা দেখো, খালি এই জায়গাটা দেখাচ্ছি তোমাদের। এই সামনের সামনের জায়গাটা দেখো খালি, ও অফুরন্ত অফুরন্ত। সত্যি প্রকৃতির আলাদাই মহিমা। এইগুলো ধসের ফলে হয়েছে, উপর থেকে ধস নেমেছে। এখন একটু রাস্তাটা, এই জায়গাটা একটু ভালো আছে বলে দাঁড়িয়েছি। প্রচন্ডই রাস্তাটা খারাপ, মানে আর পারা যাচ্ছে না, এতটাই রাস্তা খারাপ। আর ভিডিওটা একটু বড় হতে পারে, তোমরা কিন্তু দেখো পুরোটা, কেননা অনেক ইনফরমেশন এখান থেকে তোমরা কালেক্ট করতে পারবে। তোমরা কিভাবে আসবে না আসবে সবকিছু এইখানে তোমরা পেয়ে যাবে। কদিনের প্ল্যান করবে না করবে সবকিছু পেয়ে যাবে। ভীমবালি ক্রস করছি, আরো 10 কিলোমিটার বাকি আছে কেদারনাথ। প্রচন্ডই কষ্ট হচ্ছে, আরো বেশি কষ্ট হচ্ছে এখানে। খচ্চর, পিট্টু এইগুলো যাচ্ছে, মানে গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে যেন তেন ভাবে। তো কষ্টটা ওই জন্য আরো বেশি হচ্ছে, জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়তে হচ্ছে, ফ্রিলি হাঁটা যাচ্ছে না। তো এইগুলো তোমরা দেখে নেবে, এইগুলো এই প্রবলেমটা থাকবে তোমাদেরও, তোমাদের সময়ও এই প্রবলেমটা আসবে। এই প্রবলেমকে নিয়েই সাথে চলতে হবে কেদারনাথের জন্য। তো ঠিক আছে, যেতে থাকি। দেখো ওই দিকে যেতে হবে, ওইদিকে আছে বাবা কেদারের মন্দির, ওইখানে দেখতে পাচ্ছ, ওর পেছনের কোনো পাহাড়ে আছে, গেলেই জানতে পারবো। যেতে থাকি, বেশি রেস্ট নিলে হবে না, 11টা বাজে। তো আমি যেতে থাকি। 2013-তে সেই ভয়ঙ্কর বন্যার কথা আমরা নিশ্চয়ই সবাই জানি, কেদারনাথে হয়েছিল। এই সেই নদী, আমি খালি ভাবছি এখন এই নদীর জলটা এইরকম রয়েছে, তাহলে সেই দিনকে কত জল, হিমবাহ ভেঙে জল হয়ে এখান দিয়ে গেছে, মানে সব কিছু তছনছ করে দিয়ে গেছে। আমি খালি সেইটুকুনি কথা ভাবছি, আর ভেবে গা হাত পা মানে কাঁটা দিচ্ছে। দু 2013-র বন্যাতে এইখানটা ভেঙেছিল, নাহলে এই রোডটা ছিল আগে কেদারনাথ যাওয়ার 16 কিলোমিটার, আর খুব তাড়াতাড়ি হতো।
তো এইটা না গিয়ে এই ঘুরে অনেক চড়াই করে উঠতে হচ্ছে। তো ওইখানে কেদারনাথ মন্দির রয়েছে, সেই বন্যাতে এগুলো সব ভেঙে গেছে, কিছু করার নেই। আর পেছনে গাড়োয়াল হিমালয়। তিন বছরের অপেক্ষা সাকসেসফুল। এই হলো কেদারনাথ মন্দিরের দরজা। আমার 3 বছরের অপেক্ষা। আমার 3 বছরের অপেক্ষা সাকসেসফুল হয়েছে। আশপাশের ভিউটা দেখে নাও। এটা হলো আশপাশের ভিউ। কালকে সকালে তোমাদেরকে খুব ভালো করে দেখাবো মন্দিরের পেছনে ভৈরব বাবার মন্দির থেকে শুরু করে কেদারের সবকিছু তোমাদের ভালো করে দেখাবো। মর্নিং। তো কালকে রাত্রেবেলায় আমি শুয়ে পড়েছিলাম, করা হয়নি এন্ডিংটা। তো সকাল হয়েছে, চলে এসেছি মন্দিরে পুজো দিতে। কপাট খুলেছে, যাই। চলো তোমরা দেখতে থাকো। ভিডিওটা একটু বড় হতে পারে, বাট স্কিপ করো না, তাহলে অনেক কিছু মিস করে ফেলবে। দেখতে থাকো, তোমাদের ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, খালি দেখো। মন্দিরের কপাট খুলে গেছে, দেখতে পাচ্ছ তুমি তোমরা পেছনের ভিউটা। গাড়োয়াল হিমালয়। লাইন পড়েছে দেখো, এখন সকাল 6টা 10-15 হয়েছে। এখান থেকে লাইন। চলো মন্দিরের সামনেটা যাই, দেখাই তোমাদের। অসাধারণ লাগছে। অসাধারণ। নিজের চোখে না দেখলে ঠিক বোঝা যেত না যে কিরকম জায়গাটা। সত্যি অসাধারণ, বিউটিফুল। 2013 যে ভয়ঙ্কর বিভৎস বন্যা হয়েছিল কেদারনাথ অঞ্চলে, তো এই রকম জায়গা থেকে বানের জলটা নেমে এসেছিল। বুঝতেই পারছো কত স্পিডে নেমেছিল জলটা। কিন্তু মন্দিরের আশপাশ সব ক্ষতি করলেও মন্দিরকে কিন্তু কোনো রকম ক্ষতি করতে পারেনি। মন্দিরে দেখো একটা ভীমশিলায় এসে পুরো মন্দিরকে বাঁচিয়ে নিয়েছে। এটাই হলো হয়তো ভগবানের মহিমা, এটাই ভগবানের মহিমা রয়েছে। এর থেকে আর কি বলবো বেশি। নালে একটা এত বড় পাথর কোথা থেকে এখানে এসে ঠিক এই রকম জায়গাটায় 20 মিটার দূরে দাঁড়ালো কি করে? এটা তো কোশ্চেন মার্ক থাকেই।
জলের স্রোতে এত বড় একটা পাথর যখন ভেসে এসছে, সে তো আরো দূরে যাওয়ার কথা, আরো ডাউন। এরপরে এখান থেকে ডাউন শুরু হচ্ছে, তো ডাউনেই তো যাবে, কিন্তু না গিয়ে এইখানেই থেমে গেছে। এটাই হলো ভগবানের প্রকৃতির লীলা। মন্দিরকে কিছু হতে দেয়নি, ঠিক আছে। লাইনে দাঁড়িয়ে আছি পুজো দেওয়ার জন্য, ডালি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ অনেকের পেছনে রয়েছি। আর কি বলবো, তো আস্তে আস্তে পুজো দেওয়ার জন্য এগাচ্ছে লাইন। দেখা যাক কতক্ষণ লাগে, 1-2 ঘন্টা তো লাগবে নিশ্চয়ই, অনেক লোক রয়েছে। তো আমিও তাদের সাথে এগাই। আমার পেছনেও বহুত লাইন পড়ে গেছে, যত বেলা বাড়ছে তত আরো কি বলবো ভিড় বাড়ছে। তো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে দেখো, অনেক ইনফরমেশন পাবে, তোমাদের যেটাতে হেল্প হবে। আমার লাইন এগাচ্ছে, আমিও এগাই, দেখতে থাকো। लक्ष्मीनारायण बघितले का हां हे बघा नंदी, बघा नंदी। এই মন্দির থেকে বেরিয়ে তার ডান দিকেই একটা রাস্তা চলে যাচ্ছে এরকম, আর ওই রোড ধরে সোজা যেতে হচ্ছে, ওখানে বাবা ভৈরবের মন্দির রয়েছে। তো চলো যাওয়া যাক, বাবা ভৈরবের দর্শন করতে যাচ্ছি। আজকে সকালবেলা এখানে ঠান্ডা ছিল, -3-4, মানে মোটামুটি স্নোফল হয়নি, কিন্তু প্রচণ্ডই ঠান্ডা ছিল। তো যাই, ওখানে গিয়ে কথা হচ্ছে। তো চলে এসেছি বাবা ভৈরবের দর্শনে, 500 মিটার ওপরে, দেখতে পাচ্ছ। বাবা ভৈরবের মন্দির, এখানে কোনো রকম মন্দির টাইপের নেই, খোলা জায়গায় বাবা এখানে স্নান করছে। আচ্ছা, কথায় আছে যে বাবা ভৈরব কেদারকে রক্ষা করছে এখানে বসে থেকে।
এখানে দেখতে পাচ্ছ যে 6 টনের একটা ওং লাগিয়েছে, 3 মাস মতো হয়েছে। এখানে একটা ওং অনেকটাই বড়, 3 মাস মতো হয়েছে, আর 6 টন এটা ওজন। সত্যি অপূর্ব লাগছে। আর এখান থেকে মাঝখান দিয়ে আমি কেদারের মন্দিরটা দেখতে পাচ্ছি, সত্যি একটা অসাধারণ অনুভূতি। আর ওয়েদার আজকে খুব তাড়াতাড়ি খারাপ হচ্ছে, দেখতে পাচ্ছ ওপরটা কিরকম কালো মেঘ ঢেকে যাচ্ছে, খুব বাজে ওয়েদার। তো ঠিক আছে, তোমরা দেখতে থাকো। এবার নাবার পালা আমার। সোনপ্রয়াগে গিয়ে ওখানে থাকবো। আজকে বদ্রীনাথ যেতে পারবো না, এখন দুপুর 12টা বেজে গেছে। তো নামতে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। তো গিয়ে আর বাস পাবো না বদ্রীনাথে যাওয়ার। তো দেখতে থাকো। তো বেরিয়ে পড়েছি, সোনপ্রয়াগের দিকে যাব। এখন বাজে 11:45। দেখি কতক্ষণ লাগে নামতে। তো চলো যাওয়া যাক, আজকে সোনপ্রয়াগে থাকবো। চলো লেটস গো, যেতে থাকি। তো 5.5 ঘন্টা ট্রেক করার পর গৌরীকুণ্ড চলে এসেছি। একটু সময় লেগেছে, ভেবেছিলাম যে 5 ঘন্টায় হয়ে যাবে, কিন্তু 5.5 ঘন্টা লেগেছে। আমি একটু স্লোই হেঁটেছি, আমার পায়ে লাগছিল প্রচণ্ড, তো তাই জন্যে। ঠিক আছে, চলো রুমে যাব, ফ্রেশ হব, বাদ বাকি কথা হবে ওখানে। তো বন্ধুরা, আমি এখন রুম নিয়ে নিয়েছি। রুম বলছিল 2000 টাকা। তো আমি দেখো সিঙ্গেল পার্সনের জন্য 2000 টাকা খরচা করার কোনো মানে হয় না। ডরমিটরি নিয়ে নিয়েছি। ডরমিটরি আমার পড়েছে 200 টাকা। শুধু তো আজকে রাতের ব্যাপার। একটা ভালো ব্ল্যাঙ্কেটও দিয়েছে, একটা ভালো ব্ল্যাঙ্কেট দিয়েছে পরিষ্কার, আমি রিকোয়েস্ট করলাম। তো মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক আছে, একটা রাতের ব্যাপার। আর সিঙ্গেল পার্সনের জন্য কোয়াইট এনাফ। 200 টাকা ঠিক আছে, 2000 টাকা খুব গায়ে লাগে। আর তোমাদের বলছি, যারা কেদারনাথের সম্পর্কে জানতে চাও, কোথায় থাকবে বা কিভাবে আসবে, সব কিছু তথ্য, কিভাবে রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক, কিভাবে করবে না করবে, কোথায় কি কত টাকা কি লাগছে না লাগছে, তো তোমরা আমাকে মেসেজ করতে পারো, অথবা আমার ইনস্টাগ্রাম আইডিতে ফলো করতে পারো। আমার ইনস্টাগ্রাম আইডি হলো ট্রাভেল উইথ দেবরাজ। তো আমি ওখানে সবসময় অ্যাক্টিভ থাকি, তো ওখানেও তোমরা মেসেজ করতে পারো। এখানেও কমেন্ট বক্সেও তোমরা কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো, আমি তোমাদের পুরোপুরি হেল্প করার চেষ্টা করব। আর কি বলবো, ঠিক আছে চলো, এখন বাজে 7:10, আর ভাল লাগছে না, পা প্রচণ্ড ব্যথা করছে। তো আমি এখন একটু রেস্ট করি, তারপরে খেতে যাব। খাওয়ার ভিডিওটা তোমাদের দেখাচ্ছি না আজকের। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেননা আর ইচ্ছে করছে না। কালকে অতটাই হেঁটে যাওয়া, আবার আজকে ততটাই হেঁটে আসা, মানে প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। আর পাটা একটু, আমার একটু ডান পায়ে প্রবলেম আছে, তো ডান পায়ে আমার খুব প্রবলেম করছে। তো তাই জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, ভালো রেখো আমার সকল দর্শক বন্ধুরা। আমি মন থেকে প্রার্থনা করি তোমরা কেদারনাথ আসো, কেদারনাথের মন্দির একবার দর্শন করো, খুব ভালো লাগবে। আমি কি বলবো, মন্দির দেখে আমি সত্যিকারের একটা অন্যরকম হয়ে গেছিলাম, একটা অন্যরকম অনুভূতি চলছিল আমার মধ্যে। আমি 3 বছর 4 বছর ধরে আমি একটা জিনিস প্ল্যান করছি, কিন্তু কোনোদিনই সাকসেসফুল হতে পারিনি। এইটা ঠিক কথা, বাবা না ডাকলে কোনোদিন সাকসেসফুল হওয়া যায় না। তো বাবা ডেকেছে, এইবার গেছি, ঠিক আছে। তোমরাও নিশ্চয়ই ভবিষ্যতে আসবে। আর পুরো ভিডিওটা যারা যারা দেখেছো, আমার নতুন ভিউয়ার্সরা, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটা ক্লিক করো, যাতে আমার তৈরি ভিডিও সবার প্রথম তোমাদের কাছে পৌঁছায়। লাইক করো, কমেন্ট করো, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করো। খুব ভালো থাকো তোমরা, খুব ভালো রাখো। চলো, শুভরাত্রি, বাই বাই, গুড নাইট, টাটা।